This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। ঈদ মুবারক। রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। আজ খুশির ঈদ। রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ গোটা দেশ থেকে রাজ্য জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। প্রায় এক মাস ধরে রোজা রাখার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ এই মহামিলনের উৎসবে মিলিত হবেন। ভোরে নামাজ পাঠের মধ্যে দিয়ে দিনের শুরু, তারপর একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করে মিষ্টি মুখ থেকে নানান ধরনের রসনা তৃপ্তির আয়োজন, আর সেই সঙ্গে চলবে নামাজ আদায়। প্রতি বছরের মতো এবারও কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠান উপস্থাপনা করা হয়। সেখানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কলকাতার পার্ক সার্কাস সহ বিভিন্ন অঞ্চলে ঈদের নামাজ আদায় হবে। গোটা কলকাতাতেই আজ খুশির উৎসবে মেতে উঠেছে। রবিবার রাত থেকেই শুরু হয়েছে উদযাপন। মসজিদগুলিকে সাজিয়ে তোলা হয়েছে সবুজ রঙের আলোতে। চারিদিকে আজ আলোর রোশনাই। রাজ্যের সব উৎসবেই নিজস্ব ছন্দে সামিল হন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর সময় পুজো উদ্বোধন থেকে শুরু করে ইফতার, ঈদ, বড়দিন সবেতেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ উপেক্ষা করে সকল ধর্মের পরবে সামিল হওয়ার চেষ্টা করেন তিনি। আজ সেখান থেকে মানুষে মানুষে বিভেদ, সংকীর্ণতাকে ভুলে সম্প্রীতির বার্তা দেন তিনি। রবিবার রাত থেকেই কলকাতা শহরে ঈদের উৎসবে মেতে উঠেছে। শহর জুড়ে কড়া নিরাপত্তা, অতি সক্রিয় লালবাজার। রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশি টহলদারি। ঈদের কয়েকদিনের মধ্যেই আবার রামনবমী। শনিবার রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, এই দুই ধর্মীয় অনুষ্ঠানের সময় অশান্তির ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। পাশাপাশি কলকাতায় একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। শুনুন পডকা, রাত দিন 7 দিন।